আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে ডিসেম্বর ৩ তারিখ। তো ঢাকা বিএফএস গ্লোবালের কি অবস্থা ওই সম্বন্ধে কিছু আপডেট দেব। তার আগে বলে নিতে চাই যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যারা হচ্ছে আমাকে প্রতিনিয়ত দেখছেন তারা একটা লাইক করে দেন। তো যদি আজকে ঢাকা বিএফএস গ্লোবালের রিটার্ন পাসপোর্টের কথা সর্বপ্রথম বলতে হয়, প্রত্যেক দিনের তুলনায় আজকে রিটার্ন পাসপোর্টের সংখ্যা খুবই কম। প্রত্যেক দিনের তুলনায় আর কি। আপনারা যদি জানেন বেশিরভাগ 600+ 500+ ডেইলি হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিত, আর যেদিন বেশি হইতো 1000 1500+ 2000ও দিছে। গত রবিবার যদি চিন্তা করেন ওইখানে হচ্ছে 2000 কাছাকাছিও দিছে। তো আজকে রিটার্ন পাসপোর্টের সংখ্যা 350 থেকে 400 কাছাকাছি হবে। প্রতিদিনের তুলনায় আজকে তেমন একটা মানুষ ছিল না। আপনারা যারা গেছেন তারা তো বলতে পারবেন। অনেকেই গেছে, যার ফলে আমাকে বিভিন্ন আপডেট দিল। আর যদি ভিসার কথা বলতে হয়, ভিসা ওভারঅল সব ভিসা মিলাই 10টা হয়েছে কিনা সন্দেহ। তার মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে 4-5টা, আর একটা ওয়ার্ক ভিসারও খবর পাইলাম না। ইভেন একটা স্পন্সর্ড ভিসারও খবর পাইলাম না, একটা এগ্রিকালচার ভিসারও খবর পাইলাম না। আমার মনে হইতেছে কেন এটা দিতেছে না একমাত্র তারাই বলতে পারবে। আজকে যেহেতু রিটার্ন পাসপোর্টে তেমন একটা চাপ ছিল না, হয়তো অনেকে মনে করছে ভিসা টিসা হইতে পারে। এটা কখন কোন টাইমে ভিসা হবে এটা বলতে পারে না, কারণ হচ্ছে যাদের হচ্ছে রেডি ফর কালেকশন আসে তখন হচ্ছে তারা তার পরের দিন বা তার 2 দিন পরে হচ্ছে ফাস্টফুড আনতে যায় আর কি। ভিসা আর ভিসা পাইলে তো পাইলো, না হয় হচ্ছে রিজেক্ট হইলো। তবে আজকে যতটুকু জানা গেছে ট্যুরিস্ট একটা ভিসা হয়েছে, তারপরে হচ্ছে ফ্যামিলি ভিসা 4টা 5টার মতো হয়েছে, আর পাশাপাশি হচ্ছে স্টুডেন্ট ভিসা হয়েছে 2টা। আর স্পন্সর আর এগ্রিকালচার বিষয় তো না, এটা আপনাদেরকে বললাম। তো অ্যাপয়েন্টমেন্টের বিষয় জানতে চান, প্রায় টাইম হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয় বলি আর বলা দরকার মনে হয় না। আপনারা 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই 10 দিনের ভিতরে একটা দিন দেখবেন আপডেট চলে আসছে, ডেট শুরু হয়ে গেছে, এটা নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ। আর হচ্ছে যারা অনেকে আবার বলেছেন রিটার্ন পাসপোর্ট ভিসা পাবে কিনা, ইনশাল্লাহ আপনারা তো দেখতেছেন যে রিটার্ন পাসপোর্ট যারা নিছেন তাদেরকে ডাকতেছে, তারা ভিসা পাইতেছে। আপনারা যদি আমাকে ফলো করেন, আমি তো প্রত্যেক ভিডিওতে বলে যে রিটার্ন পাসপোর্ট ভিসা পাইতেছে। টেনশনের কিছু নাই, তবে সময় দিতে হবে, অনেক অপেক্ষা করতে হবে, এটাই আর কি। আজকে ভিডিও বেশি বাড়াবো না, কারণ হচ্ছে আজকে তেমন একটা আপডেটও নাই। তো আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই, আমি প্রায় টাইমে বলি অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কোনো প্রকার কোনো দালাল ধরিয়ে না ভাই, একবার আল্লাহর হস্তে। আপনাদেরকে অনেকেই হচ্ছে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক দেবে যে আমরা টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিতে পারি। এগুলো বিশ্বাস করেন না ভাই। যেমন হচ্ছে আমি ওই ভিডিও দিয়েছি, গত পরশু একটা ভিডিও দিয়েছিলাম, ওইটার নিচে অনেক কমেন্ট করছে ভাই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবে, এরকম কয়েকজন হচ্ছে নক দিয়েছিল মেসেঞ্জারে। তারা বিভিন্ন গ্রুপে যখন কমেন্ট করে ভাই অ্যাপয়েন্টমেন্টের কিছু খোঁজ দেন, অ্যাপয়েন্টমেন্ট দিতেছে কিনা, তখন ওইখানে তাদেরকে যাইয়া তাদের হচ্ছে আপনার মেসেঞ্জারে যাইয়া তাদেরকে নক দিয়ে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারি। আপনার যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবে ওরা কি আপনাদেরকে যাই বলবে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারি, এরকম ধরে ধরে বলবে? তাদেরও তো একটা ব্যাপার স্যাপার আছে, জানাজানি হলে তারা হচ্ছে আইনের আওতায় পড়বে, তাদেরও একটা আইনের ভয় আছে। তো তারা কেন আপনাদের বললে? এটা হচ্ছে ধরেন কিছু বাটফার আছে, এগুলো আপনাদের থেকে টাকা নেবে, টাকা নিয়ে হচ্ছে তাদের ফোন টোন অফ করে ফেলবে, আর তাদেরকে পাবেন না। প্লিজ এটা থেকে দূরে থাকেন, ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু হয়ে যাবে, আপনারা অপেক্ষা করেন। তো আজকের ভিডিও আর বাড়াতে চাই না, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।